হাই এন্ড হ্যালো, মাইসেলফ অনির্বাণ রয়। আর আজকে থেকে শুরু হচ্ছে আমাদের নতুন চ্যাপ্টারের নাম ফ্রিকশন। ফ্রিকশন কি জিনিস আমরা আগের চ্যাপ্টারে নিউটনের থার্ড ল অফ মোশন দেখেছিলাম, কি অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার এক টাইপের। সো ফ্রিকশনের ডেফিনেশন কি? ফ্রিকশনের যদি ডেফিনেশন দিতে হয় তাহলে আমরা বলবো যে দুটো সারফেস যদি একে অপরের কন্ট্যাক্টে থাকে, মানে দুটো সারফেসের মধ্যে যদি কন্ট্যাক্ট থাকে, তাহলে ওই অবস্থায় একটা সারফেস যদি আরেকটা সারফেসের সাপেক্ষে, যে কোনো একটা সারফেস অন্য একটা সারফেসের সাপেক্ষে যদি চলতে শুরু করে, মানে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে, ওকে, মানে মুভিং স্টেটে যাওয়ার চেষ্টা করে বা মুভিং স্টেটে চলে যায়, তাহলে আরেকটা যে সারফেস আছে সেই সারফেসটা এই সারফেসকে মুভিং স্টেটে যেতে, মানে গতিশীল হতে বাধা দিবে। ওকে, সো তার জন্য কি করবে, উল্টা দিকে, মানে যেদিকে গতিশীল হতে হয়ে গেছে বা হতে চাচ্ছে, চেষ্টা করছে, তার উল্টো দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। এই ফোর্সটাকে বলে হচ্ছে ফ্রিকশন বা ঘর্ষণ বাংলায় বললে। ওকে, ফ্রিকশন ফোর্স বলে। ফ্রিকশন কেন হয়? ফ্রিকশন হয় হচ্ছে সারফেস স্মুথ না হওয়ার জন্য। ওকে, সারফেস যত অমসৃণ হবে তত ফ্রিকশন বেশি হবে, সারফেস যত স্মুথ হবে তত ফ্রিকশন কম হবে। এবার একদম পারফেক্টলি নিয়ার পারফেক্ট স্মুথনেস তো পাওয়া যায় না, কারণ যদি ধরি এটা একটা সারফেস, তারপরে এটা একটা আছে, এবার এই দুটার মাঝেও ফ্রিকশন হবে। কিরকম করে, যদি এই জায়গাটাকে যদি জুম করি আমরা, তাহলে কিরকম আসবে, তাই নিচের সারফেসটা এরকম এরকম করে আসবে, উপরের সারফেসটা এরকম 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 করে আসবে, এরকম উঁচু নিচু হবে। ওকে, তো সেই জন্য কি হয়, সেই জন্য ফ্রিকশন ফোর্সের সৃষ্টি হয়। তো যত স্মুথ হবে তত ফ্রিকশন কম হবে। এবার ফ্রিকশন দুই টাইপের হয়, এক হচ্ছে স্থিত ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন, আর দুই হচ্ছে চল ঘর্ষণ বা স্লাইডিং ফ্রিকশন। এবার এই দুটা কেন দুটা পার্ট হলো, তো এটা আমাদের জানতে গেলে আবার যেতে হবে সেই ডেফিনেশনে। ডেফিনেশন কি ছিল, একটা সারফেস যদি আরেকটা সারফেসের কন্ট্যাক্টে থাকে, এই সেই অবস্থায়, মানে দুটো সারফেস যদি একে অপরের কন্ট্যাক্টে থাকে, তাহলে সেই অবস্থায় যদি একটা সারফেস আরেক সারফেসের সাপেক্ষে যদি গতিশীল হতে চায় বা গতিশীল হয়ে যায়, তাহলে তার সেই গতিকে বাধা দিতে যে ফোর্সের সৃষ্টি হয় সেটা ফ্রিকশন। এবার এখানে দু ধরনের পার্ট চলে আসলো, একটা তো গতিশীল হয়ে গেছে, সেই ক্ষেত্রে এক ধরনের ফ্রিকশন ফোর্স তৈরি হবে, আরেকটা গতিশীল হওয়ার চেষ্টা করছে, সেই ক্ষেত্রে আরেক ধরনের ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাই হবে। সো যেটা গতিশীল হওয়ার চেষ্টা করছে, মানে গতিশীল হয়নি, চেষ্টা করছে, সেই ক্ষেত্রে যে ফোর্স ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিত ঘর্ষণ। আর যদি গতিশীল হয়ে যায় সেই ক্ষেত্রে যে ফোর্স অ্যাপ্লাই হবে ফ্রিকশন ফোর্স, সেটা হচ্ছে স্লাইডিং ফ্রিকশন বা চল ঘর্ষণ। কিরকম করে, এক্সাম্পল ধরলাম এটা একটা সারফেস, তারপরে এটা একটা জিনিস আছে রাখা, এবার এটাকে যদি একটু হালকা ধাক্কা দেই, তাহলে এটা ধরলাম সরলো না। ওকে, হালকা ধাক্কা দিলে সরলো না, ধরলাম এটার উপরে 10 নিউটনের বেশি ফোর্স অ্যাপ্লাই করার পরে এটা চলবে, তাহলে এর উপরে যদি 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে এর উল্টা দিকে ফ্রিকশন ফোর্স তৈরি হবে 1 নিউটন, যদি 2 নিউটন অ্যাপ্লাই করি তৈরি হবে 2 নিউটন, যদি 3 নিউটন অ্যাপ্লাই করি তাহলে হবে 3 নিউটন। এরকম করে কি, যতক্ষণ না 10 নিউটনের বেশি ফোর্স অ্যাপ্লাই করব ততক্ষণ ফ্রিকশন যে তৈরি হবে, ততক্ষণ যে ফ্রিকশন ফোর্স তৈরি হবে সেটা হবে স্ট্যাটিক ফ্রিকশন। ওকে, এবার যদি এটাতে 11 নিউটন অ্যাপ্লাই করে দিই 3 নিউটনের জায়গায়, তাহলে কি হবে, এটা চলতে শুরু করে দিবে। সেই অবস্থায় এখানে যে ফ্রিকশনটা তৈরি হবে সেই ফ্রিকশনটা হবে, এখানে যে ফ্রিকশনটা তৈরি হবে সেই ফ্রিকশনটা হয়ে যাবে স্লাইডিং ফ্রিকশন। ওকে, সো স্ট্যাটিক ফ্রিকশন আর স্লাইডিং ফ্রিকশনের ডেফিনেশন কি হবে? সো স্ট্যাটিক ফ্রিকশন যদি বলতে হয়, তাহলে স্ট্যাটিক ফ্রিকশন বলবো দুটো সারফেস যদি একে অপরের কন্ট্যাক্টে থাকে, সেই অবস্থায় যদি একটা সারফেস গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন আরেকটা সারফেস সেই চেষ্টাকে বাধা দেওয়ার জন্য যে ফোর্স অ্যাপ্লাই করে সেটাকে বলে হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। ঠিক তার উল্টা স্লাইডিং ফ্রিকশন কি হবে? স্লাইডিং ফ্রিকশন হবে যখন দুটো সারফেস একে অপরের কন্ট্যাক্টে আছে, সেই অবস্থায় একটা সারফেস যদি চলমান হয়ে যায়, মানে গতিশীল হয়ে যায়, সেই ক্ষেত্রে যে ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে স্লাইডিং ফ্রিকশন। ওকে, এবার যে স্ট্যাটিক ফ্রিকশন থাকে সেই স্ট্যাটিক ফ্রিকশনটা সেলফ অ্যাডজাস্টেন্ট ফোর্স হয়। সেলফ অ্যাডজাস্টেন্ট মানে কি? সেলফ অ্যাডজাস্টেন্ট মানে হচ্ছে ও নিজের মানকে সেট করতে পারে। কিরকম, এখনই যে এক্সাম্পল দিলাম সেখানে কি ছিল, ফার্স্টে 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, রাইট? 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করার জন্য ফ্রিকশন ফোর্স কত তৈরি হলো? 1 নিউটন। এবার যদি 2 নিউটন অ্যাপ্লাই করি তাহলে কি হলো,
ফ্রিকশন ফোর্স অটোমেটিক চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে কত হয়ে গেল 2 হয়ে গেল। তার জন্যই তো এদিকে 2 দিচ্ছি, তার উল্টা এদিকেও 2 হচ্ছে, সেজন্য রেজাল্টেন্ট কেটে 0 হয়ে যাচ্ছে, সেজন্য চলছে না। ওকে, এখানে যদি 3 নিউটন করে দিই, এখানে যদি 3 নিউটন করে দিই তাহলে এখানেও 3 নিউটন হয়ে যাবে, এখানে যদি 4 নিউটন করে দিই তাহলে এখানেও 4 নিউটন হয়ে যাবে। মানে এটা কি, এটা নিজের মানকে সেট করতে পারে। এবার কত দূর অবধি করতে পারে সেটা হচ্ছে এই 10 নিউটন অবধি, কারণ 10 নিউটনের থেকে যদি বেশি ফোর্স অ্যাপ্লাই করি তখন সেটা চলতে শুরু করে দিবে, আর চলতে শুরু করলে তখন কি ফ্রিকশন অ্যাপ্লাই হবে, সেটা হয়ে যাবে স্লাইডিং ফ্রিকশন। ওকে, সো এই যে 10 নিউটন যে হাইয়েস্ট যত দূর অবধি আমরা স্ট্যাটিক ফ্রিকশন অ্যাপ্লাই হবে সেটারও একটা স্পেসিফিক নাম আছে যেটাতে আমরা রিপ্রেজেন্ট করি, সেটাকে বলে হচ্ছে লিমিটিং ফ্রিকশন। ওকে, মানে লিমিটিং ফ্রিকশন কি, লিমিটিং ফ্রিকশন হচ্ছে এক ধরনের স্ট্যাটিক ফ্রিকশন, জাস্ট একটা কন্ডিশন এটাই যে লিমিটিং ফ্রিকশন হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম মান। ওকে, মানে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম মান যতটা হতে পারে সেটা কোনো পার্টিকুলার বস্তুর ক্ষেত্রে সেটা হচ্ছে তার লিমিটিং ফ্রিকশন। তাহলে এই বস্তুর ক্ষেত্রে লিমিটিং ফ্রিকশন কি, লিমিটিং ফ্রিকশন হচ্ছে 10 নিউটন। ওকে, মানে 10 নিউটন অবধি যা আমরা ফোর্স অ্যাপ্লাই করব সেটা স্ট্যাটিক ফ্রিকশনে কাউন্ট হবে, আর সেটা নিজেকে সেলফ অ্যাডজাস্টমেন্ট করে নিবে। কিন্তু তার থেকে যদি একটু বেশি করে দিই, মানে 10.1 করে দিই, তখনই কিন্তু এটা চলতে শুরু করে দিবে, আর সেটা হয়ে যাবে স্লাইডিং ফ্রিকশন। ওকে, সো স্ট্যাটিক ফ্রিকশন, স্লাইডিং ফ্রিকশন, এটা যদি আমরা একটা গ্রাফ প্লট করি, এবার তার গ্রাফটা কিরকম হবে, গ্রাফটা হয়ে যাবে এরকম টাইপের। এদিকে যে ফোর্স অ্যাপ্লাই করব এক্স অ্যাক্সিস, আর এদিকে হচ্ছে ফ্রিকশন ফোর্স। ওকে, ফ্রিকশন ফোর্সকে আমরা স্মল এফ দিয়ে রিপ্রেজেন্ট করি। তো ফার্স্টে এই বস্তুটাকে সরানোর জন্য ফার্স্টে 1 নিউটন 2 নিউটন 3 নিউটন করে অ্যাপ্লাই করছি, তার জন্য কি হচ্ছে সেলফ অ্যাডজাস্টেন্ট স্ট্যাটিক ফোর্স, ফ্রিকশন ফোর্স সেম পরিমাণ আসছে। তাহলে এখানে 1 নিউটন অ্যাপ্লাই করলে 1 নিউটন ফ্রিকশন ফোর্স হবে, 2 করলে 2, এরকম করে এভাবে চলবে, একটা হাইয়েস্ট মান অবধি পৌঁছাবে। এটা কি, এটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন 10 নিউটন অবধি। তারপর যখন এর চেয়ে আরেকটু বেশি ফোর্স অ্যাপ্লাই করবো তখন কি হয়ে যাবে, তখন ফ্রিকশনের মান একটু কমে যাবে। কেন কমবে, কারণ এই পাশে যা দিব তার থেকে যদি এই পাশেরটা কম হয় তাহলে তো বস্তুটা এদিকে আগাবে, তাই না? এদিকে 10 দিচ্ছি, এদিকে 9 দিলে, তাহলে রেজাল্টেন্ট কত, এইদিকে 1, তাহলে এদিকে 1 নিউটনের ফোর্সে আগাবে, তাই না? সেজন্য ফ্রিকশন একটু কমে যায়, কমে গিয়ে তারপর কনস্ট্যান্ট হয়ে যায়। ওকে, এখানে একটা পিক হয়, এটা হচ্ছে স্ট্যাটিক, এটা স্ট্যাটিকের রেঞ্জ, এটা লিমিটিং, আর এটা হচ্ছে স্লাইডিং। এটা হচ্ছে স্লাইডিং ফ্রিকশনের ক্ষেত্রে। লিমিটিং ফ্রিকশনে পিকে পৌঁছানোর পর ফ্রিকশন একটু কমে, তারপর কনস্ট্যান্ট হয়ে যায়, মানে তারপর যতই ফোর্স অ্যাপ্লাই করো কিন্তু ফ্রিকশন সেম থাকবে। ওকে, এটা হচ্ছে গ্রাফ এর। এবার এই ফ্রিকশনের কিছু লস থাকে, লস অফ ফ্রিকশন। তার মধ্যে 1 নম্বর কি, যে দুটো বস্তু যদি একেবারে কন্ট্যাক্টে থাকে তাহলে এদের ক্ষেত্রে যে ফ্রিকশন তৈরি হবে, কার জন্য তৈরি হবে, এদের মাঝে যে আপেক্ষিক বেগের সৃষ্টি হবে, মানে রিলেটিভ ভেলোসিটির সৃষ্টি হবে। মানে কি, মানে যদি এই গোটা সিস্টেমটা যদি চলতে শুরু করে তাহলে এদের দুইজনের মাঝে কোনো ফ্রিকশন আসবে না, কারণ এই গোটা সিস্টেমটা যদি চলতে শুরু করে তখন এরা নিজেদের সাপেক্ষে তো চলছে না, এরা দুইজনে একই সঙ্গে চলছে, কোনো রিলেটিভ ভেলোসিটি নেই। কিন্তু এই নিচের এটা স্থির আছে তার সাপেক্ষে এটা চলছে, বা উপরেরটা স্থির আছে তার সাপেক্ষে নিচেরটা চলছে, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে একটার সাপেক্ষে আরেকটা চলতে শুরু করলো, তখন সেটা হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে আমরা ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাই করতে পারবো। ওকে, সো ফ্রিকশন ফোর্স কি আপেক্ষিক বেগ মানে রিলেটিভ ভেলোসিটির উপরে নির্ভর করে। 2 নাম্বার, এই ফ্রিকশনের যে মান, এই ফ্রিকশনের মান হচ্ছে এই বস্তুর, মানে যে বস্তুটার ফ্রিকশন আমরা ক্যালকুলেট করবো সেই বস্তুটার নর্মাল ফোর্সের কি বলে প্রপোর্শনাল হয়, মানে ফ্রিকশন ইজ প্রপোর্শনাল টু নর্মাল ফোর্স হয়। নর্মাল ফোর্স কাকে বলেছিলাম, নর্মাল ফোর্স হচ্ছে একটা বস্তু তার যে ওয়েট হয়, পৃথিবী যে ফোর্সের নিচের দিকে টানে সেই ফোর্সের বিপরীতে যে রিঅ্যাকশন ফোর্স সৃষ্টি হয় পারপেন্ডিকুলার, সেটাকে বলা হচ্ছে নর্মাল ফোর্স। তার ফ্রিকশন যে অ্যাপ্লাই হবে সেই ফ্রিকশন এই নর্মাল ফোর্সের প্রপোর্শনাল হবে। ওকে, এটা হচ্ছে সেকেন্ড ল। এবং থার্ড ল হচ্ছে যে ফ্রিকশন কতটা অ্যাপ্লাই হবে সেটা কতটা ক্ষেত্রফল, মানে কতটা এরিয়া জুড়ে আছে, মানে কতটা এরিয়ার মধ্যে
ফ্রিকশন অ্যাপ্লাই হবে সেটার উপরে নির্ভর করে। তার সাথে সাথে ফ্রিকশন হচ্ছে তলটা কতটা স্মুথ বা কতটা মসৃণ আর অমসৃণ তার উপরেও নির্ভর করে। ওকে, এসব জিনিসের উপরে নির্ভর করে। আর এদের মাঝে রিলেটিভ ভেলোসিটির উপরেও নির্ভর করে, মানে কোনটা কত বেশি, যত বেশি রিলেটিভ ভেলোসিটি হবে তার ক্ষেত্রে ফ্রিকশন কম বেশি হবে, মানে অন্যরকম হবে। রিলেটিভ ভেলোসিটি কম হলে ফ্রিকশন অন্যরকম হবে। ওকে, এবার নেক্সট আমাদেরকে আরেকটা জিনিস এই ফ্রিকশনের ক্ষেত্রে বের করতে হয়, সেটা হচ্ছে কোফিশিয়েন্ট। ওকে, তো ফ্রিকশন যেহেতু দুই রকম, স্ট্যাটিক ফ্রিকশন আর স্লাইডিং ফ্রিকশন, তো আমাদের কাছে কোফিশিয়েন্টও দুই রকমের হয়। এক, কোফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, আর দুই, কোফিশিয়েন্ট অফ স্লাইডিং ফ্রিকশন। সো কোফিশিয়েন্ট কি জিনিস? কোফিশিয়েন্ট আমাদের বেরাবে এই ফর্মুলা থেকে। এই ফর্মুলাটা কি? ফ্রিকশন ফোর্স ইজ প্রপোর্শনাল টু নর্মাল ফোর্স। তাহলে প্রপোর্শন সাইনকে যদি সরাই দেই তাহলে কি চলে আসবে? তাহলে একটা কনস্ট্যান্ট চলে আসবে। কনস্ট্যান্ট হচ্ছে মিউ এখানে আমাদের কাছে। ওকে, এই মিউটাকেই বলে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। এই ক্ষেত্রে যদি আমরা স্ট্যাটিক ফ্রিকশনকে ক্যালকুলেট করি, তাহলে স্ট্যাটিক ফ্রিকশন প্রপোর্শনাল টু নর্মাল ফোর্স, স্ট্যাটিক ফ্রিকশন ইকুয়াল টু মিউ ইন্টু মানে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন ইন্টু এন। তাহলে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন ইজ ইকুয়াল টু ফ্রিকশন বাই নর্মাল ফোর্স। মানে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশনের মান কত বেরোবে? কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশনের মান বেরোবে হচ্ছে ফ্রিকশন বাই কতটা ফ্রিকশন অ্যাপ্লাই হচ্ছে সেটা বাই নর্মাল ফোর্স। ওকে, ওরকমই যদি স্লাইডিং ফ্রিকশনের ক্ষেত্রে আমরা দেখি, তাহলে স্লাইডিং ফ্রিকশনের ক্ষেত্রে কি হবে? এফ ড্যাশ ইকুয়াল টু মিউ ড্যাশ ইন্টু এন। কারণ নর্মাল তো সবসময় সেম থাকে একটা বস্তুর ক্ষেত্রে, সেটা স্থির অবস্থায় থাক আর গতিশীল অবস্থায় থাক, এন তো সেম হবে। তো এন হলো নাও মিউ ড্যাশ ইকুয়াল টু কি হয়ে যাবে? এফ ড্যাশ বাই এন। মানে কোএফিসিয়েন্ট অফ স্লাইডিং ফ্রিকশন ইজ ইকুয়াল টু স্লাইডিং ফ্রিকশনের মান ভ্যালু বাই নর্মাল ফোর্সের ভ্যালু। ওকে, সো এই দুটো হলো কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, কোএফিসিয়েন্ট অফ স্লাইডিং ফ্রিকশন। তো কি কি দেখলাম? এক, তো ফ্রিকশন কি জিনিস? ফ্রিকশন দু ধরনের হয়, স্ট্যাটিক ফ্রিকশন আর স্লাইডিং ফ্রিকশন। যদি গতিশীল হওয়ার চেষ্টা করে, গতিশীল না হয়, সেই ক্ষেত্রে যে ফ্রিকশন অ্যাপ্লাই হয় সেটা হচ্ছে স্ট্যাটিক। আর যদি গতিশীল হয়ে যায় সেই ক্ষেত্রে যে ফোর্স অ্যাপ্লাই হয় সেটা হচ্ছে স্লাইডিং। এবার স্ট্যাটিকের একটা ম্যাক্সিমাম মান আছে, যে মানের পরে ওটা স্ট্যাটিক থেকে স্লাইডিং এ ট্রান্সফার হয়ে যায়, তো সেই ম্যাক্সিমাম মানটাকে আমরা লিমিটিং ফ্রিকশন বলি। ওকে, তারপরে তার কিছু ল কি, মানে কি কি ল এর উপরে এটা নির্ভর করে ফ্রিকশন, আর তারপরে তার কোএফিসিয়েন্ট। ওকে, সো আজকে প্রথম দিন ফ্রিকশন চ্যাপ্টারের আজকে ইন্ট্রোডাকশন ছিল, এখানে সেশন কমপ্লিট। সো দেখা হচ্ছে নেক্সট সেশনে। টাটা।